আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী সিদ্দিকে আকবর হযরত আবু বকরের কাছে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের ছোট্টবেলার বন্ধু। ও ভাইজানের, আল্লাহর নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবীর সঙ্গে ছোট্টবেলা থেকে আমার নবীর সঙ্গে বন্ধুত্ব, ভালোবাসা। হযরত আবু বকর এমনি আমার নবীর কাছে এমনি নাই। আমার নবী এমনি বলেননি যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরকে তোমরা ভালোবাসবে, আমার আবু বকরকে তোমরা মহব্বত করবে। কেননা আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যেখানে থাকব আমার সিদ্দিকে আকবর আবু বকর সেখানে থাকবে। যারা আমার আবু বকরকে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই আমি তাদেরকে ভালোবাসবো। ও ভাইয়ানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে আমার নবী পাকের সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ নবী, দয়া নবী আমার হযরত আবু বকরকে বলেছিলেন, ও বাবাজি আবু বকর, আপনি আর কতদিন অন্ধকারের মধ্যে থাকবেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো সঠিক রাস্তা পাওয়ার জন্যই তো আমি বেরিয়ে, সঠিক রাস্তায় পাওয়ার জন্যই তো আমি ঘুরে বেড়াচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি সঠিক রাস্তায় আসতে চাই। আল্লাহর নবী বলেছেন, আবু বকর, আমি যে নবী, আল্লাহ যে আমাকে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, এটি কি তোমার বিশ্বাস হয়? হযরত আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু বকর আপনার সঙ্গে সেই ছোট্ট বয়স থেকে আপনার সঙ্গে আমার বন্ধুত্ব। হুজুর আমি আবু বকর, আমি আমার জীবনে আপনার সঙ্গে চলাফেরায় আমি কখনোই আপনার ভিতরে এতটুকু খারাপই দেখি না, মিথ্যা দেখি না। বেশক আপনি আলা আমিন, সত্যবাদী, আপনি অতি বিশ্বাসী। আল্লাহ পাক আপনাকে পৃথিবী জমিনে নবী এবং রাসূল করে পাঠিয়ে দিয়েছেন, এটা আমি অন্তর থেকে বিশ্বাস করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আর দেরি করতে রাজি নই। আপনি আমাকে তওবা পড়িয়ে দিয়ে, আস্তাগফার পড়ে ক্ষমা করিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা আস্তাগফার পড়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবী বলেছেন আর যেই সেই মানবেন, এটা কি হয়? কিন্তু হয়েছে কেন? আমার নবীর আদর্শ আল্লাহ এত উত্তম করেছিলেন যে নবীর মধ্যে, আমার নবীর মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী কোনোদিন কারোর কষ্ট দেননি, নবীর উপর আঘাত করেছে, আমার নবী আঘাত সয়েছে, কিন্তু আমার নবী আঘাত করেননি। জোরে বলে সুবহানাল্লাহ। বদলা নেননি, দোয়া চেয়েছে আল্লাহর কাছে, হেদায়েতের দোয়া চেয়েছে। আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ মুসলমান যদি মেনে চলে, নবীর সুন্নাত গুলো যদি মেনে চলে, আল্লাহর নবীর আদর্শ গুলো যদি মেনে চলে, আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? ও ভাইজানেরা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছিলেন, আল্লাহ পাক যে কোরআন পাঠিয়ে
দিয়েছিলেন, জিবরিল মারফতে ওহী দ্বারাই পাঠিয়ে দিয়েছিলেন যে কোরআন শরীফটা আজও আমাদের ঘরে বিদ্যমান। ও ভাইজানেরা শুনে রাখেন, জেনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেষ্ঠ কোরআনকে আল্লাহ পাক নবীর কাছে পাঠিয়ে দিলেন। আমার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার একটি আয়াতকে আমার নবী নিয়ে যায়নি বাবা, কিংবা আমার আল্লাহ তুলে নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওসিলায় আমার নবীর উম্মত উম্মতীদের জন্য আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন শরীফটাকে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীদের জন্য দান করেছেন। কোরআনের আদর্শ আমরা মানি তো, কোরআনের আদর্শ যদি মানি তাহলে আমাদের সমাজ কেমন হবে? একটু কথা বলেন। কোরআনের মধ্যে কোনো অশান্তির কথা আছে? নাই। আর কোরআন এমন একজনের কাছে পাঠালেন, তিনি কে? তিনি হলেন শ্রেষ্ঠ নবী, রহমাতাল লিল আলামিন নবী। তাই কোরআন এবং সুন্নাহ যেটা আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক, ব্যবহার, কার্য, এগুলো যদি আমরা ফলো করে আমরা যদি দুনিয়াতে চলি, আল্লাহ আমাদেরকেও আল্লাহ কবুল করবেন, আল্লাহ আমাদের উপরেও রহমত নাজিল করবেন। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানি ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে কাজ করার মানুষের সংখ্যাটা কম। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী। ও ভাইয়ানেরা, আমার নবী দয়া নবী ঘরে যদি কেউ আসতেন, কোন অসহায় ব্যক্তি যদি আসতেন, কোন বাচ্চা যদি নবীর কাছে আসতেন, আল্লাহ নবী অসহায় ব্যক্তির পাশে দাঁড়াতেন। আল্লাহ নবী দয়া নবী আমার বাচ্চা, ছোট্ট বাচ্চার মাথায় হাত বুলিয়ে আল্লাহ নবী আদর করতেন। আমার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার আপনার নবী সেবা করেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে সেবা করেছিলেন। ও ভাইজানেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন আমার নবীর দরবারে এসেছিলেন, আল্লাহ রাসূলের কাছে যখন এসেছিলেন, হযরত আনাসের বয়স তখন 8 বছর। আল্লাহ নবী দয়া নবীর খিদমত করতেন একাধারে 10 বছরের অধিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দয়া নবীর খিদমত করেছিলেন। জোরে বলুন। ও ভাইয়ানেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন বাচ্চা মানুষ, হুজুর যখন বাচ্চা মানুষ 8-9 বছর বয়স, আল্লাহ নবী হযরত আনাসকে বলেছিলেন, হযরত আনাসকে বলেছিলেন, এ বাবা আনাস, আমার একটা জিনিসের প্রয়োজন, যাও তুমি চলে যাও বাজারে গিয়ে জিনিসটা নিয়ে এসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনি কি করলেন? তিনি সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নির্দেশে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনি বেরিয়ে পড়লেন আল্লাহ নবীর নির্দেশটাকে পালন করার জন্য। কিন্তু হযরতে আনাসের বয়স তখন খুবই কম, বাচ্চা মানুষ, খেলাধুলার বয়স। আল্লাহ নবী যখন পাঠিয়ে দিলেন, আমার নবী কথা শুনে চলে যাচ্ছে। যেতে 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 অনেক দেরি হয়ে যাচ্ছে, হযরত আনাস তিনি আসছেন না। আল্লাহ নবী চিন্তা করছেন এতক্ষণ তো লাগবে না, এত দেরি হচ্ছে কেন? হযরতে আনাস
রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় তিনি রাস্তা দিয়ে যেতে যেতে কিছু বালক ছেলে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মতো রকম বাচ্চা ছেলে অনেক ছেলে তারা খেলাধুলা করছে ময়দানে মাঠে খেলাধুলা করছে হযরত আনাস বাচ্চা মানুষ হযরত আনাস আমার নবীর কথাটা ভুলে গিয়েছে ওই খেলাটা দেখতে দেখতে বাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই বাচ্চাদের সঙ্গে মিশে গেলেন ওই বাচ্চাদের সঙ্গে ঘোরাফেরা করতে থাকেন আনন্দ করতে থাকেন আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আর দেরি করলেন না বাচ্চা ছেলে না জানি কিছু ক্ষতি হয়ে গেল নাকি আল্লাহ নবী কারোর কিছু না বলে নবী আমার ঘর থেকে বার হয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দিকে যেতে লাগলেন রাস্তায় যেতে যেতে আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন কিছু বাচ্চা ছেলে খেলাধুলা করছে ওই বাচ্চা ছেলেদের মধ্যে হযরত আনাস তিনিও খেলাধুলা করছেন জোরে বলুন আমার নবী রেগে যাবেন তো নাকি পাঠিয়েছেন তো একটা কাজে কিন্তু খেলাধুলা করছে নবীর কাজটা বাদ দিয়ে আমার নবী কি রেগে যাবেন আমরা হলে কি করব কি বাবা রাগ সামলাতে পারি না হ্যাঁ বাচ্চাদের উপরে অনেক বাপ মা অতিরিক্ত পেটায় না অতিরিক্ত মারে না কিন্তু না মারলে শুধু সে সোজা হয় তা নয় তাকে উত্তম ব্যবহার দিয়ে উত্তম শিক্ষা দিয়ে চরিত্র দিয়ে বাচ্চাকে গঠন করতে হবে তৈরি করতে হবে ঠিক কিনা বলেন বাপ মার আখলাক চরিত্র অতি উত্তম হতে হবে বাচ্চাকে সেইভাবে কাদার দলার মতো আস্তে 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 তৈরি করতে হবে আর যদি আমি নিজেই সোজা না হই তাহলে আমার বাচ্চা সোজা হবে কি করে আল্লাহর নবী প্রত্যেকটা আমাদের উপকারের জন্য আল্লাহ রাসূল সবটাই প্র্যাকটিক্যালে আল্লাহ রাসূল শুধু বলেননি আমার নবী শিখিয়ে দিয়ে চলে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী আমার ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী রাগান্বিত হননি বাবা নবী আমার রাগান্বিত হননি আল্লাহ নবী উপরন্ত আমার নবী ওই বাচ্চাদের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসতে থাকেন হযরত আনাস খেলতে খেলতে হঠাৎ করে আমার নবী নুরানি চেহারার দিকে খেয়াল পড়ে গেল চাঁদ মুখের দিকে খেয়াল পড়ে গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যে আমার নবীর দিকে তাকালেন আল্লাহ নবী কি নবী দেখেন বাবা কি মায়া নবী কি সোনা নবী কি দয়ার নবী আল্লাহ নবী দয়ার নবী আমার সঙ্গে সঙ্গে আনাস যখন আমার নবীর দিকে তাকান আল্লাহ নবী দয়ার নবী আমার হযরত আনাসের দিকে তাকিয়ে একটু মুস্কে হাসলেন আমার নবী মুস্কে হাসতেন মুস্কে হাসিটা এটা ঠিক আছে কিন্তু হো হো করে হাসি চিৎকার করে হাসি এই হাসিগুলো হলো শয়তানি হাসি মুস্কে হাসা যাবে আমার নবী মুস্কে হাসতেন আর হো হো করে হাসিটা কি হাসেন অনেক কি বাবা যুবক ছেলেরা সব যুবক ছেলেদের কথা বলছি না আমরা অনেকই হাসি জোরে আবার এমন কি আমাদের ঘরের অনেক মা বোনদের হাসির আওয়াজ এত হয় চতুর্দিকে অনেক রকম গল্প গুজব হয় তো হাসতে হাসতে এমন আওয়াজ মনে হয় যেন হাফ মাইল দূরের লোক শুনতে পাচ্ছে
ওদের আওয়াজটা তো বাঁশি। সাবধান, আমার নবী মুস্কে হাসতে বলেছে, দাঁত বার করে হা করে হাসি না। এই মাহফিল আমি এমন একটা কথা বলবো, এমন একটা কথা বলবো, সেই কথার দ্বারাই যদি আপনারা হো করে হেসে ফেলেন, আগে গুনাহগারিটা কে হবে? আমার মতো বক্তা আগে হবে। অত সহজ নয়, এটা আদবের জায়গা, এটা রহমতি জায়গা। আল্লাহর রহমতি ফারিস্তারা নাজিল হয়। বুঝতে পেরেছেন? মুসলমান গণের ছেলেরা, নৌজওয়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, প্রধানে সিনা মায়েরা, বোনেরা, আমার কথায় যেন দুঃখ নেবেন না, আমার কথায় যেন ব্যথা নেবেন না। যেটা সঠিক কথা সেটাই বলছি বাবা। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী কি নবী দেখেন বাবা। আমার নবী দয়া নবী আমার ওই সময় মুস্কে হাসলেন, হযরত আনাসের দিকে মুস্কে হাসলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ওই মুস্কে হাসিটা দেখে হযরত আনাসের অন্তরটা মুগ্ধ হয়ে গেছিল, হযরত আনাসের অন্তরটা জুড়ে গিয়েছিল। আল্লাহ নবী দয়া নবী আমার সঙ্গে সঙ্গে হযরত আনাসের কাছে চলে গেলেন। আল্লাহ নবী দয়া নবী আমার হযরত আনাসকে জড়িয়ে ধরলেন, এমন ব্যবহার করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি আনাস যতদিন হায়াতে ছিলাম, আমি আনাস যতদিন আল্লাহ আমাকে হায়াতে রেখেছিলেন, আমি আনাস আমার নবী ওই ছোট্টবেলায় আমাকে যে ব্যবহার আমার নবী দেখিয়েছিলেন, আমার নবী যে আখলাক আমার নবী আমাকে দেখিয়েছিলেন, আমি আনাস আজও পর্যন্ত ভুলতে পারি না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে উত্তম আদর্শবান নবী করে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমার নবী ধমক দিতে পারতেন, ধমক দেননি। কেন? ধমক দিলে বাচ্চা আনাস মনে কষ্ট পাবে। আমার নবীর কি সুন্দর, সবটাই সুন্দর। আমরা যদি সেই নেতাকে মেনে চলি, আমাদেরও সবটাই আল্লাহ সুন্দর বানিয়ে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি নকল ধরি, নকল ধরে যদি এগিয়ে চলি, তাহলে কিন্তু বাবা নকলে পড়ে গেলে শয়তান ধোঁকা দিয়ে আপনার আমার ঈমানকে নষ্ট করে দিতে এতটুকু সময় লাগবে না। কেন? শয়তান ইবলিস আপনার আমার শরীরের মধ্যে, রক্তের শিরার মধ্যে প্রবেশ করে। ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, তাই বলি বাবা, সেই নবীকে মহব্বত করুন, সেই নবীকে ভালোবাসুন, সেই নবীকে প্যার করুন। আমার নবী দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আমার আপনার নবীর মধুর ভাষাটা এত সুন্দর। আমার আপনার নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হয়েছিল, নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবী দয়া নবীর জবান মোবারকের মধুর আওয়াজটা যখন ভেসে ভেসে যেত, ও ভাইজানেরা, ওই বেঈমান আবু জাহেল তারও ভালো লেগেছিল, তারও সুন্দর ভালো লেগেছিল। সে কিনা লুকিয়ে 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 নবী পাকের জবান মোবারকের কোরআনটা শুনেছিল। কিন্তু বেঈমান আমার নবীকে মানিনি, নবী বলে মানিনি, গ্রহণ করেনি। কিন্তু নবী, তিনি যে আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তিনি যে সত্য নবী, এটা আবু জাহেল ভালো রকম জানতো, কিন্তু মানিনি। কেন? যদি আমি মানি, তাহলে আমার এই কাজকর্ম, দুনিয়ার আমার এই সমস্ত কাজকর্ম, আমার মাতব্বরি সবটা কি হবে? বন্ধ হয়ে যাবে।
আবু লাহাবের একই চিন্তাধারা, উতবা সাইবারও একই চিন্তাধারা। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। ও ভাইজানেরা, আবুল হাকাম মানে সে বড় জ্ঞানী ছিল, কিন্তু দেখতে পাওয়া যায় তার জ্ঞান কোনো কাজে আসলো না, সমাজের মানুষের জন্য কাজে আসলো না, তার শক্তিটা সমাজের মানুষের জন্য কাজে আসলো না, তার নেতৃত্ব সমাজের মানুষের জন্য কাজে আসলো না। ও ভাইজানেরা, এবং আখিরাত তার জন্য কোনো কাজে আসলো না। আমার নবীকে সে মিথ্যাবাদী বলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আমার নবীকে সত্যবাদী নবী করেছেন। আবু জাহিল মিথ্যা বলেছিল, মিথ্যাবাদী বলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহিলকে মিথ্যুক বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে মূর্খের পিতা বানিয়ে দিয়েছে, আবু জাহিল বানিয়ে দিয়েছে, এবং তার ঠিকানা অনন্তকালের জন্য জাহান্নাম ঘোষণা হয়ে গেছে। ও ভাইজানেরা, সেই আবু জাহিলের অনুসারী যারা হবে, উতবা সাইবাদের অনুসারী যারা হবে, ও ভাইজানেরা, আবু লাহাবের অনুসারী যারা হবে, অনুসারী হয়ে যারা মরবে, কিয়ামতের দিন ওই আবু জাহিলদের সঙ্গে হাসর হবে। ঠিক না বল? আর নবী পাকের অনুসারী যারা হবে, আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীর মহব্বত অন্তরে হাসিল করে, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, আল্লাহকে বিশ্বাস করে নিয়ে, আল্লাহর হুকুমকে যিনি পালন করে চলবেন, আল্লাহ পাকের আদেশকে পালন করে চলবেন, নিষেধগুলো বর্জন করে চলবেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের উপরে যারা আমল করে চলবেন, সৎ কাজ করতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত থাকতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, এবং অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলতে হবে। মুসলমান একবার বলুন, সৎ কাজ করার মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন, না দিন দিন কমে যাচ্ছে? বেড়ে যাচ্ছে তো নাকি? সৎ কাজ করার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। চিন্তা করে বলে, সমাজে সৎ কাজ বেশি হচ্ছে না সমাজে অসৎ কাজ বেশি হচ্ছে বর্তমান সমাজ? ও ভাইয়ানেরা, মুসলমানের সংখ্যা বেড়েছে, কিন্তু প্রকৃত মুমিন মুসলমানের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে তো, কমেছে? তবে আল্লাহ ভালো জানে, কিন্তু কিছু তো বোঝা যায় নাকি? আলামত কিছু তো আল্লাহ জ্ঞান বুদ্ধি আমাদের দিয়েছে, কিছু তো বোঝা যায়। তাহলে আপনাকে মানতে হবে কোরআন, আপনাকে মানতে হবে আমার নবীর আদর্শ। প্রথম থেকে আমি একই কথা বলে আসছি। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাহলে এই দুটো জিনিসের মধ্যে যদি একটি জিনিস ছেড়ে দেই, তাহলে আপনি বলুন, আপনি কি এক আল্লাহকে খুঁজে পাবো? পাবো কি? দুটি মানতে হবে। কোরআন পেয়েছি নবীর ওসিলায়, ঠিক না বল? আপনি যে নামাজ পড়েন, এই নামাজটা কিভাবে পড়তে হয় এটা একমাত্র আমার নবী প্র্যাকটিক্যালি, শুধু তাই নয়, আমার নবী সেই নামাজটা দেখিয়ে দিয়ে চলে গেছেন। জোরে বলো, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কেন? আল্লাহ পাকের একটা কথাকে আমার নবী অমান্য করেননি। আল্লাহ যেটা বলেছেন নবী সেটাই প্রচার করেছেন, যেটা করতে বলেছেন নবী সেটাই করেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক যেটা আমার নবীর কাছে ওহী দ্বারাই জানিয়েছেন, নবী সেটাই জগতের বুকে
প্রচার করে চলে গেছে। তাহলে বাবা আপনাকে মানতে হবে কোরআন, আপনাকে মানতে হবে আমার নবীর আদর্শ। ও মায়েরা বলুন, কোরআনকে আমি আপনি মানতে পারছি, তাই কোরআন যদি আমি আপনি মানি তাহলে আল্লাহকে পেয়ে যাব। আর কোরআনকে যদি অমান্য করে চলি আল্লাহকে পাওয়া বড় কঠিন হয়ে যাবে। নবীর আদর্শ, নবী যেটা বলে গেছেন সেটা আপনাকে পালন করতে হবে। আমার নবী যেটা নিষেধ করে গেছেন সেটাকে বর্জন করতে হবে। নবী যেটা করেছেন সেটা আপনার আমার পক্ষে কখনোই করা সম্ভব নয়, কিন্তু নবী যেটা বলে গেছেন সেটা আপনাকে আমাকে করতে হবে। কেননা আল্লাহ নবী দয়ার নবী যখন পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাবেন সাহাবীরা অঝর নয়নে কাঁদতে থাকেন। আল্লাহ নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকেন। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আমার সাহাবীরা কেঁদো না বাবা, আমি নবী জানিয়ে দিলাম প্রত্যেকের মৌতের পেয়ালা চাকতে হবে। আমি রাসূলুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। তবে শুনে রেখে দাও এ আমার সাহাবীরা, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম আমার আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছে, আমার আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছে। সেই কমপ্লিট ইসলাম ধর্মটাকে আমি রাসূলুল্লাহ জগতের বুকে রেখে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাকের কোরআন, যে কোরআন আল্লাহ পাক আমার কাছে অবতীর্ণ করেছিলেন, নাযিল করেছিলেন, আমি নবী আমার উম্মত উম্মতীদের কাছে আমানত স্বরূপ রেখে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিয়েছিলেন, এই আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা কিনা আল্লাহর কোরআনকে আমানত স্বরূপ যারা আঁকড়ে ধরবে, আর আমি নবী আমার আদর্শকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ নবী দয়া নবী বলেন কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ অবশ্যই তাদেরকে সুপারিশি করিয়ে আল্লাহ পাকের দরবারে সুপারিশি করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। তোমরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের কাছে যে দুটো জিনিস মূল্যবান রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন, আর একটি হলো আমি নবী আমার সুন্নাত আমার আদর্শ। এই দুটো জিনিস যারা ছেড়ে দেবে তারা পথ ভোলা হয়ে যাবে, পথ ভোলা হয়ে যাবে, এই দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে যাবে। বুঝতে পেরেছেন? আর এই দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে গিয়ে আল্লাহর ভয় আস্তে আস্তে সরে যাবে। তখনই তো মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, ঠিক না বল? তাহলে এবার আসুন, কোরআন আমাদের ঘরে আছে তো বাবা? জোরে বলেন, আমাদের ঘরে কোরআন আছে। এখনো বলুন সেই কোরআনের উপরে কি আমরা আমল করছি? সকাল সন্ধ্যা কি কোরআন তেলাওয়াত করি? আপনার গ্রামে মসজিদ আছে তো নাকি? আছে মসজিদ? মসজিদ আছে, ওই মসজিদে দিনে রাতে 5 বার আযান হয়। কবার হয়? 5 বার। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আহ্বান করা হয়, এসো নামাজের দিকে এসো। মুসলমান আপনারা বলুন, এই মসজিদের ভিতরে কটা যুবক আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ মসজিদে আযানের সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে প্রবেশ করে? কটা যুবক? ও ভাইয়ানেরা, অধিকাংশ যাদের দাড়ি পেকে গেছে সেভাবে আর চলাফেরা করতে পারে না, অন্তরে ভয় এসে গিয়েছে, মসজিদে নামাজ পড়তে যায়, অধিকাংশ যুবক মসজিদের ধারে পাশে যায় না।
আমি তো আপনাদের চাঁদপুর গ্রামের যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মাহফিল কমিটি ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই শ্রোতাগণেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি আপনাদের বলছি না বাবা, তবে যদি আপনারা পড়ে থাকেন নিশ্চয়ই আল্লাহর কোরআনের আয়াতকে আপনি গ্রহণ করলেন, আপনি ভালোবাসলেন। আকিমিস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে বান্দা বান্দি, তুমি আমার হুকুম নামাজটাকে তুমি কায়েম করো। ঠিক তো নাকি? তাহলে আয়াতকে যদি মানি খুশি হবেন কে? আল্লাহ। তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আমি আয়াতকে অগ্রাহ্য করে চলি, তাহলে আল্লাহর দুনিয়া, আল্লাহর জমিনে আমি আপনি কি করলাম? অহংকার করে চলছি। আল্লাহ ছাড়বে? আল্লাহর দয়া যদি হয় বাঁচতে পারবো, যে বাঁচার কোনো রাস্তা নেই। এবার আসুন আল্লাহ পাকের পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু, নিশ্চয়ই আমি আল্লাহ চিরতরের জন্য মদকে খাওয়া হারাম করে দিয়েছি। এটা বড় কবিরা গুনাহ, বিনা তওবায় মাফ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, যদি কোনো মুসলমান বলে দাবি করে আর মদ যদি পান করে, তাহলে আসলেই কি সে মুসলমান? সে তো বড় কবিরা গুনাহ করছে। বলুন, আমার কথা রাগ করছেন নাকি? বলবেন হ্যাঁ না বলবেন। আমি তো আমার নিজের কথা বলি একটাও। কার কথা বলছি? কোরআনের কথা বলছি। আমার নবী যেটা বলে গেছেন সেই কথা বলছি। তাই যদি এক একটা করে নাও অমান্য করে চলি, কোরআনকে অমান্য করে চলা মানে আমার আল্লাহর হুকুমকে অমান্য করে চলা, ঠিক কিনা? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা বলেন, যে আমার কোরআন তেলাওয়াত করে, যে আমার কোরআনকে ভালোবাসে, যে আমার কোরআনের আদর্শ মানে, আমার আল্লাহ পাক বলেন, যে আমার কোরআনকে তেলাওয়াত করে সে যেন স্বয়ং আমি আল্লাহ আমার সঙ্গে যেন কথা বলে। সুবহানাল্লাহ, আস্তে করে বলুন। কার সঙ্গে কথা হয়? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে কথা বলতে ভালো লাগে না? ভালো লাগে না? যদি ভালো না লাগে, আল্লাহর দয়ার জান্নাত আপনি আশা করেন কি করে? আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াল মাইসির, আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াল মাইসির, আল্লাহ বলছেন আমি জুয়াকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক বলেন আমি জুয়াকে হারাম করে দিয়েছি। খবরদার তোমরা জানো জুয়ার ধারে পাশে যাবে না। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বি আব্বা জানেরা, এবার আপনারা বলুন, আপনারাই বলুন, সমাজে জুয়াখোর, লটারিখোর, লটারির টিকিট কাটা মানুষের সংখ্যা, মুসলমানের সংখ্যা বেড়েছে না কমেছে? আল্লাহ এটা হারাম করেছে কোরআনে। এগুলো কার কাজ? রিজসুম মিন আমালিশ শায়াতিন। এগুলো হলো শয়তানের কাজ। তাই শয়তানের কাজ যে করবে, তাহলে তার বন্ধুত্ব কার সাথে হবে? শয়তানের সাথে হবে তো নাকি? তাই শয়তানের সাথে হলে তাই শয়তান মানুষকে সৎ উপদেশ দেয় না কাটি মারে?
কথা বলেন। শয়তানের কাজ হলো কাটি মারা, ক্ষতি করে দেওয়া। আপনার সঙ্গে আমার ভালোবাসা আছে, এটাকে বিচ্ছেদ করে দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, বিচ্ছেদ করে দেওয়া। সে মানুষের দ্বারাই হোক আর অন্য যে কোনো ভাবেই হোক, এইগুলো নষ্ট করে দেওয়া। এক কথায় দুনিয়াবি খারাপি কাজগুলো করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া, এই কাজগুলো হলো শয়তানের কাজ। কোন ইমানদার মানুষ এই কাজ করতে পারে না। ইমানদার মানুষ ভালো কাজ করতে না পারলেও, সমাজের চাপে ভালো কাজ করতে না পারলেও, সৎ কাজ মানে সৎ ভালো কাজ মানে নির্দেশ না দিতে পারলেও কিন্তু ভালো কাজে বাধা দেয় না। কিন্তু কিছু মানুষ আছে ভালো কাজ করলে বাধা দেয়।